কাজ কাম করা হাত তোলেন। আলহামদুলিল্লাহ সবাই কাজ চায়, একজনও বেকার ভাতা চায় না। জামায়াতে ইসলামীর সাথে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, আর এই তথ্য জানিয়েছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। তারা শিরোনাম করেছে, এক সময়ের নিষিদ্ধ ইসলামী দলকে বন্ধু হিসেবে চায় যুক্তরাষ্ট্র। জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চাইছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের হাতে পৌঁছানো এক অডিওতে শোনা যায়, ঢাকায় কর্মরত এক মার্কিন কূটনীতিক বলছেন, বাংলাদেশ ইসলামপন্থার দিকে ঝুঁকে গেছে এবং আগামী নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে। বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি অডিও রেকর্ডের তথ্য অনুযায়ী ঢাকায় অবস্থানরত এক মার্কিন কূটনীতিক জামায়াত ইসলামীর সঙ্গে সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন। দর্শক, ওয়াশিংটন পোস্টের একটা চাঞ্চল্যকর প্রতিবেদন বাংলাদেশে চরম আলোচনার জন্ম দিয়েছে গত রাত থেকে এই আলোচনাটা ছড়িয়ে পড়ছে। ওয়াশিংটন পোস্ট যে খবরটা সামনে এনেছে, মার্কিন কূটনীতিবিদের অডিও তাদের হাতে গিয়েছে, সেই অডিওটা ফাঁসও হয়ে গেছে। সেই অডিওর প্রেক্ষাপটে তারা বলতে চাইছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা একটি নিউজ দেখেছেন অবশ্যই, যে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প জামাতকে ক্ষমতা দেখতে চায়। প্রিয় দর্শক, এই নিউজটি সোশ্যাল মিডিয়া খুবই তোলপাড় করেছে। তারা ইতিমধ্যেই জামাতের সাথে একটি বন্ধুত্বমূলক আচরণ করতে শুরু করেছে। তাদের কূটনৈতিকরা জামাতের নেতাকর্মীদের সাথে একটি বন্ধুত্বমূলক আচরণ করার সৃষ্টি করছে। তারা বুঝে যাচ্ছে যে আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একঘনিষ্ঠভাবেই জামাত রাষ্ট্রীয় পরিচালনা করতে যাচ্ছে। সেই সুবাদেই তারা জামাতের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে এবং আল জাজিরার একটি গণমাধ্যমে এরকম একটি খবর উঠে এসেছে। তবে আমার মনে হয় প্রিয় দর্শক, আগামীতে ডক্টর শফিকুর রহমানই বাংলার প্রধানমন্ত্রী হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, অংশ বিশেষ দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, তাই বলবো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। দর্শক, ওয়াশিংটন পোস্টের একটা চাঞ্চল্যকর প্রতিবেদন বাংলাদেশে চরম আলোচনার জন্ম দিয়েছে গত রাত থেকে এই আলোচনাটা ছড়িয়ে পড়ছে। ওয়াশিংটন পোস্ট যে খবরটা সামনে এনেছে, মার্কিন কূটনীতিবিদের অডিও তাদের হাতে গিয়েছে, সেই অডিওটা ফাঁসও হয়ে গেছে। সেই অডিওর প্রেক্ষাপটে তারা বলতে চাইছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে এবং তাহলে কি জামাতকেই যুক্তরাষ্ট্র ক্ষমতায় আনতে চায়? আগামী নির্বাচনে জামাতই ক্ষমতায় আসছে, বিএনপি কি পিছিয়ে পড়ছে? সেই আলোচনাটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ওয়াশিংটন পোস্টের এই খবর বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চলুন একটু জেনে দেখি ওয়াশিংটন পোস্ট আদতে কি বলতে চাইছে, তারা নিজের দেশের কূটনীতিবিদের অডিও ফাঁস করছে কেন। কথা বলছিলাম, সেখানে যে কথা লেখা হয়েছে সেই বর্ণনাগুলো ভয়াবহ এবং তারা এক অর্থে প্রমাণ করার চেষ্টা করছে যে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে চাই জামাত ইসলাম আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলে কোনো সমস্যা নেই, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় তারা। এবং সেই বন্ধুত্বের প্রেক্ষাপটে জামাতের নেতারা এরই মাঝে অন্তত 4 বার যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং দেশেও আমেরিকান প্রতিনিধিদের সঙ্গে তাদের নিয়মিত মিটিংয়ের কথা বলছে এবং সেই মিটিংয়েরই একটি অডিও ক্লিপ তারা ফাঁস করেছে। ওয়াশিংটন পোস্ট তাদের শিরোনামে যেটা বলছে, শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে যে US seeks to be friends with Bangladesh's once banned Islamist party
এই শিরোনামে তারা মূলত যেটা বলতে চাইছে, একসময় নিষিদ্ধ থাকা বাংলাদেশের ইসলামপন্থী দলের সঙ্গে বন্ধু হতে চায়, ইসলামীপন্থী দলের বন্ধু হতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের হাতে পাওয়া অডিও রেকর্ডিংয়ে ঢাকায় অবস্থানরত এক মার্কিন কূটনীতিক ব্যাখ্যা করেছেন কিভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হতে চায় এবং যা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের উপরে চাপ সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র যদি জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং জামাতকে বাংলাদেশে ক্ষমতায় আসার পেছনে কোনো ভূমিকা রাখতে চায়, তাহলে সেটা ভারতের উপরে এবং ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উপরে প্রভাব ফেলবে। এই প্রতিবেদনে সেই কথাও বলা হচ্ছে। প্রতিবেদনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আগামী মাসের নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দলটি ইতিহাসের সেরা ফল করতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা দলটির সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট প্রাপ্ত অডিও রেকর্ডিংয়ের বরাতে। সেই অডিও রেকর্ডিং ফাঁস করে দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ান শায়ের। অডিও রেকর্ডিংয়ের সামান্য একটু আপনারা কিছু অংশ শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়ে জামাত, বিএনপি, বাংলাদেশের প্রাসঙ্গিক বিষয়ে সেখানে কথা হচ্ছে। People criticize the way he's handled the parties, but he has said, this is your problem, this is your problem, this is your problem. You have to talk to each other. Your parties are talking to each other. Jamaat and BNP have each other on their speed dials. That of the economy, some of the reforms they're putting in at the end. If Jamaat were to seize all the Catholic schools in Bangladesh, they would have 100% tariffs put on them the next day. দর্শক, এই অডিও রেকর্ডিংয়ের পুরোটা শোনাতে গেলে অনেক সময়ের ব্যাপার। পুরোটা শোনার চাইতে আমরা একটু আলোচনা করি যে সেখানে কি আলোচনা হলো এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচনের প্রেক্ষাপটে কি ভাবছে। জামাত ইসলামী দলটি বাংলাদেশের ইতিহাসে একাধিকবার নিষিদ্ধ হয়েছে বলে ওয়াশিংটন পোস্ট বলছে। সেখানে বলছে সর্বশেষ এটি নিষিদ্ধ হয় শেখ হাসিনার শাসনামলে। 2024 সালে ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন এই কঠোর শাসক, সেভাবে বলছে তারা। ঐতিহ্যগতভাবে জামাত শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা এবং নারীদের কাজের সময় কমিয়ে আনার ক্ষেত্রে সন্তান পালনের দায়িত্ব পালনের সহায়তা করার পক্ষে কথা বলছে। তবে সম্প্রতি দলটি নিজেদের ভাবমূর্তি নরম করার চেষ্টা করছে এবং সমর্থন ভিত্তি বাড়াতে দুর্নীতি বিরোধী অবস্থানকে সামনে আনছে। অর্থাৎ শরিয়া ভিত্তিক আইনের চাইতে তারা এখন দুর্নীতি বিরোধী প্রচারে বেশি মনোযোগী হচ্ছে, একটা লিবারেল দলে পরিণত হচ্ছে, সেই কথা ওয়াশিংটন পোস্ট বলছে। তারা বলছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে থাকায় দেশটিতে নিযুক্ত মার্কিন কূটনীতিকরা পুনরুত্থানশীল ইসলামপন্থী আন্দোলনের সঙ্গে কাজ করতে আগ্রহী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। 1 ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে এক বন্ধ দরজার বৈঠকে এক মার্কিন কূটনীতিবিদ বলেন বাংলাদেশ আরও বেশি ইসলামপন্থী হয়ে উঠেছে এবং ভবিষ্যৎবাণী করেন 12 ফেব্রুয়ারির নির্বাচনে জামাত ইতিহাসের সেরা ফল করবে। অডিও রেকর্ডিংটিতে এমনটি শোনা গেছে, যেটা শুনলেন আংশিক, সেখানে এই আলোচনাটাই হয়েছে। আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, এমনটাও সেখানে বলা হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদ বলছেন যে আমরা চাই জামাত আমাদের বন্ধু হোক। তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন জামাতের প্রভাবশালী ছাত্র সংগঠনের সদস্যদের কি তারা তাদের অনুষ্ঠানে আনতে পারবেন? আপনারা কি তাদের সঙ্গে কথা বলতে পারেন? তারা কি আপনার শোতে আসবে? নিরাপত্তাজনিত কারণে ওয়াশিংটন পোস্ট ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি, কিন্তু অডিওটা আপনাদেরকে তো শোনালাম। তিনি আশঙ্কা উড়িয়ে দেন যে জামাত বাংলাদেশে জোর করে শরিয়া আইন চাপিয়ে দেবে, এটার আশঙ্কা উড়িয়ে দেন। অর্থাৎ জামাত শরিয়া আইন চাপিয়ে দেবে না। তিনি বলেন যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট চাপ প্রয়োগের ক্ষমতা রয়েছে। আমি একেবারেই বিশ্বাস করি না যে জামাত শরিয়া আইন চাপিয়ে দিতে পারবে, তিনি এটা বলেছেন। সাথে যোগ করেছেন সেটা হচ্ছে যদি দলটির নেতারা উদ্বেগজনক কোনো পদক্ষেপ নেন, অর্থাৎ আমাদের সমর্থন পাওয়ার পরেও যদি উদ্বেগজনক কোনো পদক্ষেপ নেন, তাহলে পরদিনই তাদের উপরে 100% শুল্ক আরোপ করা হবে। অর্থাৎ বাংলাদেশের উপরে, বাণিজ্যের উপরে 100% শুল্ক আরোপ করে বাংলাদেশকে চাপে ফেলবে। সুতরাং সেই কাজ জামাত করতে পারবে না, শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবে না, সেরকম কথা বলছেন যুক্তরাষ্ট্রের এই কূটনীতিবিদ। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শাই এক বিবৃতিতে বলেন ডিসেম্বরে যে আলোচনা হয়েছিল তা ছিল যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে নিয়মিত অফ দ্য রেকর্ড আলোচনা। তিনি অস্বীকার করেননি এই প্রসঙ্গ, কিন্তু তিনি বলেছেন যে এটা অফ দ্য রেকর্ড আলোচনা, এটা প্রকাশ্যে আসার মতো আলোচনা নয়। তিনি আরও বলেন সেখানে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করবে, কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করবে না, এমন যুক্তি তিনি দিয়েছেন।